আচ্ছা, একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? আমরা সবাই অন্যের জীবনের ট্রেইলার দেখে মুগ্ধ হয়ে যাই, কিন্তু নিজের সিনেমার গল্পটাকেই বোরিং বলি। ফেসবুকে বন্ধুর বিদেশ ভ্রমণের ছবিতে লাভ রিয়াক্ট দিয়ে নিজের ভাঙাচোরা রাস্তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলি। আত্মীয়ের নতুন ফ্ল্যাটের দামি সোফা সেট দেখে নিজের সাদামাটা ঘরটাকে জেলখানা মনে করি। অন্যের চকচকে সাফল্য, অন্যের পারফেক্ট সম্পর্ক, অন্যের ক্যামেরার সামনের হাসি, এই সব কিছু দেখে আমাদের বুকের ভেতর একটা আফসোস জন্মায়। ইস, আমার জীবনটা কেন এমন না? আমরা একটা মরীচিকার পেছনে ছুটি। আমরা ভাবি ওই দূরের মানুষটা নিশ্চয়ই খুব সুখী, কিন্তু আমি যদি আপনাকে বলি, আপনি যার চকচকে জীবনটা দেখে হিংসে করছেন, সেই জীবনটা আসলে একটা সোনার খাঁচা। যদি বলি আপনি যার জায়গায় নিজেকে বসানোর জন্য মনে মনে প্রার্থনা করছেন, সে হয়তো প্রতি রাতে আপনার মতো একটা সাধারণ শান্ত জীবনের জন্য হাহাকার করে। পরের কয়েকটা মিনিট আমার সাথে থাকুন, কারণ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা কেবল এক কাকের হুপ কথা নয়, এটা আপনার আমার জীবনের আয়না। গল্পটা শেষ হওয়ার পর অন্যের জীবনের দিকে তাকানোর আপনার চশমাটা হয়তো চিরদিনের জন্য বদলে যাবে। গভীর এক জঙ্গলে একটা কাক বাস করত, কিন্তু সে তার জীবন নিয়ে একদমই সুখী ছিল না। সে নিজেকে ঘৃণা করত। যখনই সে পানিতে নিজের প্রতিবিম্ব দেখত, তার কান্না পেত। আমি কেন এত কালো? আমার গলার স্বর কেন এত কর্কশ? মানুষ কেন অন্য পাখিদের আদর করে আর আমাকে দেখলেই তাড়িয়ে দেয়? হতাশায় ডুবে থাকা কাকটি ভেবেই নিয়েছিল সৃষ্টিকর্তা তাকে বানিয়ে ভুল করেছেন। একদিন এক জ্ঞানী সাধু বনের পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি কাকটিকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? কাঁদছ কেন? কাকটি উত্তর দিল, আমি এই পৃথিবীর সবচেয়ে অসুখী প্রাণী। কেউ আমাকে ভালোবাসে না। আমি সুন্দর হতে চাই, আমি প্রশংসিত হতে চাই, আমি এই কাকের জীবন আর চাই না। সাধু হাসলেন এবং বললেন, আমি তোমাকে সাহায্য করতে পারি। আমার ক্ষমতা আছে তোমাকে যে কোনো পাখিতে রূপান্তর করার, কিন্তু তার আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। তুমি উড়ে যাও, খুঁজে বের করো এই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে। তাকে জিজ্ঞেস করো সে কি আসলেই সুখী। যদি সে হ্যাঁ বলে, আমি তাকে তার মতোই বানিয়ে দেব। কাকটির মনে আশার আলো জ্বলে উঠল। সে জানত তাকে প্রথমে কার কাছে যেতে হবে। সে উড়ে গেল এক শান্ত দিঘির পাড়ে। সেখানে ভেসে বেড়াচ্ছিল একটি রাজহংস, শুভ্র, ধবধবে সাদা, আভিজাত্যে ভরা। কাকটি ভাবল, এটাই তো জীবন, এটাই তো পারফেকশন। সে নিচে নেমে বলল, ওহে রাজহংস, তুমি অত সুন্দর, তোমার পালক যেন বরফের মতো সাদা। সবাই তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহংস সাঁতার থামিয়ে কাকের দিকে তাকালো। তার চোখে ছিল রাজ্যের ক্লান্তি। সে বলল, সুখী? তুমি ভাবছো আমি সুখী? এই ধবধবে সাদা রঙের কারণে আমাকে প্রতিটা মুহূর্তে সতর্ক থাকতে হয়। আমি কোথাও লুকাতে পারি না। ময়লা লাগার ভয়ে আমি সব সময় তটস্থ থাকি। আর সত্যি বলতে আমি বিরক্ত। যখন আমি তোতা পাখিকে দেখি, তার লাল সবুজ রং দেখি, তখন মনে হয় আমার জীবনটা কতই না ফ্যাকাশে। আমি তো কেবলই একটা সাদা ক্যানভাস। না বন্ধু, আমি সুখী নই। আমি তোতা পাখিকে হিংসে করি। কাক অবাক হয়ে গেল। এত সুন্দর রাজহংসও অসুখী? কিন্তু সে হাল ছাড়ল না। সে বনের গহীনে তোতা পাখিকে খুঁজতে গেল। সেখানে সে খুঁজে পেল এক অপরূপ তোতা পাখিকে। উজ্জ্বল সবুজ পালক আর লাল ঠোঁট, যেন জীবন্ত এক অলংকার। তোতা পাখিটি বলল, তোতা ভাই, তুমি তো প্রকৃতির মাস্টারপিস। তোমার গায়ে এত রং, তুমি মানুষের গলার নকল করতে পারো। সবাই তোমাকে ভালোবাসে। তোমার জীবন নিশ্চয়ই স্বপ্নের মতো। তোতা পাখি ভয়ে এদিক ওদিক তাকালো। তার বুক ধড়ফড় করছিল। সে ফিসফিস করে বলল, স্বপ্নের মতো? এই যে সৌন্দর্য তুমি দেখছো, এটাই আমার অভিশাপ। আমি সুন্দর বলেই মানুষ আমাকে ধরতে চায়। তারা আমাকে ধরে খাঁচায় বন্দি করতে চায়, আমাকে দিয়ে কথা বলাতে চায় তাদের মনোরঞ্জনের জন্য। আমি সব সময় আতঙ্কে থাকি। বনের গাছের ডাল ভাঙার শব্দ হলেও আমি ভয়ে কেঁপে উঠি। আমি তোমার মতো মন চাইলেই উড়তে পারি না। আমি সুখী নই। তুমি যদি আসল সুখ দেখতে চাও, তবে ময়ূরের কাছে যাও। সেই আসল রাজা। কাকটি এবার বিভ্রান্ত হয়ে পড়ল। রাজহংস নিজেকে ফ্যাকাশে ভাবে, তোতা পাখি আতঙ্কে বাঁচে, কিন্তু ময়ূর, হ্যাঁ, ময়ূরই হবে এর উত্তর। সে উড়ে গেল শহরের এক বড় চিড়িয়াখানায়। সেখানে হাজার হাজার মানুষ ভিড় করেছে। মাঝখানে দাঁড়িয়ে আছে এক ময়ূর, তার পেখম মেলে। নীল আর সবুজের এক মায়াবী খেলা। মানুষ হাততালি দিচ্ছে, ছবি তুলছে, মুগ্ধ হয়ে দেখছে। কাক দূর থেকে সব দেখল। এটাই তো খ্যাতি, সে ভাবল, এটাই তো ভালোবাসা। সন্ধ্যা হলো, ভিড় কমে গেল। কাকটি ময়ূরের কাছে উড়ে গিয়ে বলল, প্রিয় ময়ূর, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণী। হাজার হাজার মানুষ আজ শুধু তোমাকে দেখতে এসেছিল। আমি সাধারণ মানুষ, আমাকে তাড়িয়ে দেয়, কিন্তু তুমি তো একটা স্টার। তুমি নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী। ময়ূর একটি দীর্ঘশ্বাস ফেলল। সেই দীর্ঘশ্বাসে যেন পৃথিবীর সমস্ত বিষাদ মিশেছিল। সে কাকের দিকে তাকিয়ে বলল,
আমিও তাই ভাবতাম আমার এই সৌন্দর্য একটা উপহার, কিন্তু আমার চারপাশটা দেখো কাক ভাই, তুমি কি এই লোহার শিকগুলো দেখতে পাচ্ছ? তুমি কি এই খাঁচাটা দেখতে পাচ্ছ? আমার এই সৌন্দর্যের কারণেই আমি আজ বন্দী। আমি এই চিড়িয়াখানা থেকে কখনো বের হতে পারি না। মানুষ আমার সৌন্দর্যের জন্য আমাকে আটকে রেখেছে। আমার কাছে খাবার আছে, নিরাপত্তা আছে, ফ্যান আছে, কিন্তু আমার কাছে আকাশ নেই। ময়ূরটি থামল, তারপর কাকের চোখের দিকে তাকিয়ে এমন একটি কথা বলল যা কাকের চিন্তার জগৎ ওলটপালট করে দিল। জানো বন্ধু, আমি সারাদিন এই খাঁচা থেকে আকাশের দিকে তাকিয়ে থাকি, আর আমি তোমাকে দেখি। আমি দেখি তুমি যেখানে খুশি উড়ে বেড়াচ্ছ। কেউ তোমাকে ধরতে চায় না, কারণ তুমি নাকি কুৎসিত। কেউ তোমাকে খাঁচায় ভরে না, কারণ তুমি সাধারণ। মানুষ তোমাকে অবহেলা করে, ঠিক, কিন্তু সেই অবহেলার কারণেই তুমি স্বাধীন। আমি প্রায়ই ভাবি, ইস, আমি যদি একটা কাক হতাম, তাহলে আমিও খুশি মনে সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। কাকটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে তার সারাটা জীবন যেই জিনিসটাকে ঘৃণা করে এসেছে, সেটাই ছিল তার সবচেয়ে বড় আশীর্বাদ। সে বুঝতে পারল, রাজহাঁস তার শুভ্রতার কারাগারে বন্দী, তোতা তার আতঙ্কের কারাগারে বন্দী, আর ময়ূর তার খ্যাতির কারাগারে বন্দী। কিন্তু কাক, একমাত্র কাকই ছিল প্রকৃত স্বাধীন। কাকটি আর সাধুর কাছে ফিরে গেল না রূপ পরিবর্তনের জন্য। সে সাধুর কাছে গেল তাকে ধন্যবাদ জানাতে। সে বুঝতে পারল, সে অন্যের যে জীবনটার জন্য হাহাকার করছিল, সেটা আসলে একটা সোনার খাঁচা ছাড়া আর কিছু নয়। এবার এক মুহূর্তের জন্য আপনার আয়নার সামনে দাঁড়ান। গল্পের কাকের মতো আমরাও কি সারাদিন অন্যের জীবনে চাকচিক্য দেখে নিজের কালো রঙকে অভিশাপ দিই না? আমরা সোশ্যাল মিডিয়াতে যে পারফেক্ট জীবনগুলো দেখি, সেগুলো ওই চিড়িয়াখানার ময়ূরের মতোই, বাইরে থেকে সুন্দর, কিন্তু এক অদৃশ্য খাঁচায় বন্দী। খ্যাতির খাঁচা, মানুষের প্রত্যাশার খাঁচা, সবসময় নিখুঁত থাকার চাপের খাঁচা। আপনার হয়তো অনেক টাকা নেই, কিন্তু শান্তিতে নিজের মতো করে রাস্তায় হাঁটার স্বাধীনতা আছে। আপনার হয়তো হাজার হাজার ফলোয়ার নেই, কিন্তু কাছের মানুষের সাথে মন খুলে কথা বলার গোপনীয়তা আছে। আপনার জীবনটা হয়তো সাধারণ, কিন্তু এই সাধারণ হওয়ার কারণেই আপনি স্বাধীন। আপনি ভুল করতে পারেন, আপনাকে কেউ বিচার করার জন্য বসে নেই। আপনি যেমন ঠিক তেমনই থাকতে পারেন। এই স্বাধীনতার চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে? সুখ মানে পছন্দের সব কিছু পাওয়া নয়। সুখ মানে হলো নিজের যা কিছু আছে তার জন্য মন থেকে শুকরিয়া আদায় করতে পারা। বিশ্বাস করুন, আপনি এখন যেই জীবনটা কাটাচ্ছেন, ঠিক এই রকম একটা জীবনের জন্যই হয়তো অন্য কেউ নীরবে প্রার্থনা করছে। আপনার সাধারণ গল্পের কোনো একটা অধ্যায় অন্য কারো কাছে স্বপ্নের মতো। তাই পরের বার যখন নিজের জীবন নিয়ে হতাশা আসবে, তখন ময়ূরের কথা ভাববেন না, কাকের কথা ভাববেন। প্রশ্নটা এটা নয় যে আমি কেন ওদের মতো হতে পারছি না, বরং নিজেকে জিজ্ঞেস করুন, আমার কাছে যে স্বাধীনতাটা আছে, সেটার মূল্য কি আমি বুঝতে পারছি? দিন শেষে সবচেয়ে দামি জিনিসটা হলো মনের শান্তি আর স্বাধীনতা, বাইরের চাকচিক্য নয়। ভেবে দেখবেন।